قال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه যার ঘর আলোকিত করে, যার কোল আলোকিত করে, ঘরে সন্তান আসলো, সে যেন তার সন্তানের সুন্দর একটা নাম রাখে, সুন্দর একটা নাম রাখে। এখন নাম কিভাবে রাখবে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تسموا باسم الأنبياء আল্লাহর রাসূল বললেন, যখন তোমার ঘরে নারী ছেড়া ধন কলিজার টুকরা তোমার ঘরকে আলোকিত করে দুনিয়ার জমিনে আসলো, তুমি সেই ছেলেটার নাম রাখো, সেই ছেলেটার নাম রাখো কোন নবীর নামে। তাসাম্মু বিসমিল আম্বিয়া, তার নাম রাখো কোন নবীর নামে। নাম রাখো ইব্রাহিম, নাম রাখো ইসমাইল, নাম রাখো তার মূসা, নাম রাখো ঈসা, নাম রাখো তার মুহাম্মদ। এরপরে আল্লাহর রাসূল বললেন, এরপরের অংশে আল্লাহর রাসূল বললেন, ওয়া হাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। সবচেয়ে প্রিয় নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সবচেয়ে প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখন আমাদের সমাজে আব্দুল্লাহ আব্দুর রহমান রাখে ঠিকই, নাম রেখেছে আব্দুল্লাহ, শেষে দিয়া ঝন্টু। নাম রেখেছে হাবিবুল্লাহ, শেষে দিয়া আপেল, মানুষ ডাকে আপেল। নাম রেখেছে খলিলুর রহমান, কত চমৎকার নাম, শেষে দিয়া লাগিয়ে দিয়েছে সেন্টু, মানুষ ডাকেও সেন্টু। কি বলেন, কথা বাস্তব না অবাস্তব? মানুষ ডাকেও সেন্টু। এই নামের আল্লাহর রাসূল বললেন, তোমরা নবীর নামে নাম রাখো। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে হাবিব আব্দুল্লাহ আব্দুর রহমান। এখন আমরা হাদিসের উপর আমল করে আধুনিক মুমিন, আবার আধুনিকতার দোহাই দিয়ে রাখি সেন্টু, নাম রাখে হাবিবা জান্নাত, লাস্টে দিয়ে লাগাই দে পিউ। নাম রাখে ফাতেমা জান্নাত, লাস্টে দিয়ে লাগাই দে পারলি। নাম রাখে খাতুনে জান্নাত, লাস্টে দিয়ে লাগিয়ে দেয় হচ্ছে সাথী, নেন্সি, ফেন্সি। কি বলেন, আছে না নাই? এজন্য আল্লাহর রাসূল বললেন, তাসাম্মু বিসমিল আম্বিয়া, যখন তোমার ঘর আলোকিত করে দুনিয়ার জমিনে তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার জমিনে এলো, প্রথম কাজ হলো তার নামটা তুমি সুন্দর করে রাখো। এটা সন্তানের হক, কারণ নামটা যদি অসুন্দর হয়, সন্তান দুনিয়ার জমিনে চলতে গেলে পদে পদে লাঞ্ছিত হয়, বিব্রত বোধ করে। কথার কথা, কারো নাম হচ্ছে বাবা মা রাখছে কারো নাম কালো। বাবা মা কি নাম রেখেছে? কালো। এখন এই কালো যদি ডক্টর হয়, তাহলে মানুষ কি বলবে? ডক্টর কালো। এই ডক্টর, এই কালো ইঞ্জিনিয়ার হলো, মানুষ কি বলবে? ইঞ্জিনিয়ার কালো। নামের অনেক বড় একটা প্রভাব আছে। এই জন্য নবীজি যখন কোন সাহাবী আসতেন, যদি তার নাম অসুন্দর হতো, নাম চেঞ্জ করে, নাম পরিবর্তন করে নবীজি আবার নতুন করে নাম রেখে দিতেন। নামের অনেক বড় প্রভাব আছে। দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন তো? হযরত ওমর ইবনুল খাত্তাবের নাম শুনেছেন তো আপনারা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার কাছে এক বাবা আসছে, ছেলের জামার কলারে ধরে নিয়ে আসছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এক বাবা আসছে, বাবা তার ছেলের জামার কলারে ধরেছে। জামার কলারে ধরার পরে বলে যে এই ছেলে তো আমার কথা শুনে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সব অভিযোগ শুনলেন। শোনার পরে যখন সন্তানের কিছু কথা শুনতে যাবেন, তখন হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, বাবা বলো তো দেখি তোমার নামটা কি? ছেলে জবাব দিল, আমার নাম হচ্ছে হালমা। আমার নাম কি? হালমা। হালমা অর্থ হলো চামচিকা। হালমা অর্থ চামচিকা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা রক্তিম বর্ণের হয়ে গেল। বাবাকে দিলেন জোরে ধমক, আরে মিয়া তুমি তো প্রথম হকে আদায় করো নাই, সন্তানের প্রথম হকে আদায় করো নাই, এমন একটা শব্দ দিয়ে নাম নির্বাচন করেছো যার অর্থ হচ্ছে চামচিকা। একটা চামচিকা থেকে তুমি ভালো আচরণ পাওয়ার কি আশা করতে পারো? কি আশা করতে পারো? কি বলেন, নাম সুন্দর করে রাখার প্রয়োজন আছে না নাই? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারায় তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। অর্ধেক রাখবে হাবিবুর রহমান, আবার শেষে দেওয়া হবে ঝন্টু। অর্ধেক হবে খলিলুর রহমান, লাস্টে দেওয়া হবে টুটুল। অর্ধেক হবে হামিদুর রহমান, লাস্টে দেওয়া হবে সেন্টু। অর্ধেক হবে ফাতেমা জান্নাত, লাস্টে দেওয়া হবে পিও। অর্ধেক হবে হাবিবা জান্নাত, লাস্টে দেওয়া হবে পারলি। অর্ধেক হবে খাতুনে জান্নাত, লাস্টে দেওয়া হবে সাথী, নেন্সি, ফেন্সি জাতীয় নামের কোনো অবস্থান আল্লাহর কাছে নাই। এটা কোন মুমিনের জাতীয় নাম রাখতে পারে না। এরপরে আপনি আপনার মেয়েকে আর ছেলে মেয়েকে আদব শিক্ষা দেন, ভবিষ্যতের কাজে বলেন ইনশাআল্লাহ, নিজে বলেন, সন্তানকেও বলান। অনেকে বলে কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছে। আরে এখানে তো বলতে হবে আলহামদুলিল্লাহ। আরে মুসলমান কোন জায়গায় কি বলতে হবে সেটাও জানে না। ইনশাআল্লাহ শিক্ষা দেবেন ছেলে মেয়েকে ভবিষ্যতের কাজে ইনশাআল্লাহ। আগামীকাল যাব ইনশাআল্লাহ, আগামীকাল করব ইনশাআল্লাহ, আগামীকাল অবশ্যই আমি যাব, আমি এটা করব ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ বলবো তো আমরা ইনশাআল্লাহ। সব কিছু কার হাতে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইলেই সাগরকে নগর বানাতে পারেন, আবার চাইলেই নগরকে সাগর বানাতে পারেন। তিনি চাইলেই আমিরকে ফকির বানাতে পারেন, আবার চাইলেই ফকিরকে আমির বানিয়ে দিতে পারেন, আমিরকে আবার ফকির বানিয়ে দিতে পারেন। চাইলেই তিনি মরুভূমিতে পদ্ম ফুল ফোটাতে পারেন, আবার ফুল বাগানকে তিনি মরুভূমিতে রূপান্তরিত করতে পারেন। কি বলেন, পারেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা এসেছে। কাফেররা আসার পরে বলল, হে মুহাম্মদ তুমি বলো আমাদেরকে রূহের বাস্তবতা কি? রূহ, আমাদের দেহের রূহ আছে না, রূহের বাস্তবতা কি? আসহাবে কাহফের ঘটনা কি? আসহাবে কাহফের ঘটনা কি? তৃতীয়ত জিজ্ঞেস করলে এমন কোন বাদশা যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ঘুরে বেরিয়েছে, তার নাম কি? রাসূল বললেন কালকে বলে দিব। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। রাসূল বললেন আগামীকাল আমি বলে দেব। ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। পরের দিন কাফেররা অপেক্ষায় আছে, নবী মুহাম্মদ আমাদেরকে তিনটা প্রশ্নের জবাব দিবে। তারা তো মূলত জানার জন্য বলে নাই, জানার জন্য প্রশ্ন করে নাই, রাসূলকে আটকানোর জন্য প্রশ্ন করেছে। আগামীকাল বলে দেব।
ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী বন্ধ রাখলেন, একদিন নয়, 2 দিন নয়, লাগাতার 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রইল। এটা কার ক্ষেত্রে? রাসূলের ক্ষেত্রে। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহী আসে নাই। আর আমি আপনি বলছি আগামীকাল অবশ্যই যাব, অবশ্যই যাব। আরে আপনি যে অবশ্যই যাবেন এমনও তো হতে পারে আপনার কাপড়ের কাপড় দোকান পর্যন্ত চলে এসেছে, কাপড়ের কাপড় কাটাও হয়ে গেছে, আমি আপনি জানি না। আরে অবশ্যই কালকে যাব, অবশ্যই কালকে যাব। কি করে বলেন? 15 দিন পর্যন্ত ওহী আসছে না, ওহী আসছে না। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 2টি আয়াত নাযিল করলেন। সূরা কাহাফের 23 নম্বর আয়াত দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে রাসূল, আর কখনো ভবিষ্যতে, আর কখনো ভবিষ্যতের কোনো কাজ করতে গিয়ে আপনি বলবেন না আগামীকাল করবই করব, ইনশাআল্লাহ বলা ছাড়া আর কোনো কথাই বলবেন না। কারণ সবকিছু কার হাতে? আল্লাহর হাতে।